মনে করো এক্সামে প্রশ্ন দেওয়া হয়েছে স্বামীজির শিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি উপলক্ষে স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, এটা নিয়ে একটা রিপোর্ট লেখো। অথবা তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, সে নিয়ে একটা রিপোর্ট লিখো। প্রশ্নটা শুনেই তুমি ভয় পেয়ে গেলে তো? একদমই ভয় পাবে না। তুমি কোনো তদন্তকারী অফিসার নও, তুমি কোনো পুলিশ কমিশনার নও যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কি তার ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাকে লিখতে হবে তা কিন্তু নয়। তাহলে কিভাবে রিপোর্ট লিখলে তুমি পুরো নম্বর পাবে, এই নিয়েই আজকে আলোচনা করব। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল, লেটস জাম্প ইনটু ইট। তোমাকে লিখতে হবে অনুষ্ঠানটা পর পর কি হলো। একজন রিপোর্টার তিনি যদি স্বামীজির স্পিচ নিয়ে রিপোর্ট লেখেন তাহলে কি তাকে অনেক পড়াশুনো করে রিপোর্ট লিখতে হবে? আবার মনে করো একটা বিজ্ঞানের সেমিনার হচ্ছে, তাহলে তো কোনো বিজ্ঞানী বা বিজ্ঞানের ছাত্র ছাড়া রিপোর্ট লিখতেই পারবে না। তাই আবার বলছি, বিষয়বস্তুটার উপরে রিপোর্ট লেখাটা নির্ভর করে না, সেই বিষয়বস্তু নিয়ে বক্তৃতা দেবেন যারা উপস্থিত আছেন, বক্তা যারা। রিপোর্টারের তাহলে কাজ কি স্যার? সেটাই বলবো তোমাদের পর পর। একজন রিপোর্টার খুব জ্ঞানী পণ্ডিত হবেন এমনটা নয়। তিনি যখন স্কুলে ঢুকছেন পর পর কি দেখতে পাচ্ছেন সেটাই তিনি পর পর রিপোর্টে লিখে যাবেন। মনে করো তুমি একজন রিপোর্টার, যখন তুমি রিপোর্ট লিখছো, স্কুলে চিকাগো বক্তৃতা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে, তাহলে তুমি যখন গেট দিয়ে ঢুকছো পর পর যা দেখছো সেটাই পর পর সাজিয়ে লিখবে। মনে রাখবে, রিপোর্ট লেখাটা হলো গল্পের মতো, যেটা ঘটে গেছে। গল্পটা কাল্পনিক আর এটা বাস্তবের ঘটনা, কিন্তু লেখাটা ওই পাস্ট টেন্সেই হবে। তাহলে আরেকটু বুঝিয়ে বলি, রিপোর্টার তাহলে আগেই জেনেছেন কোথায় কি অনুষ্ঠান কবে হচ্ছে, তারপরে তিনি গেট দিয়ে ঢুকছেন, তিনি দেখতে পাবেন কিভাবে স্কুলটা সাজানো হয়েছে, কোথায় অনুষ্ঠানটা হচ্ছে, সেই কথা তারপরে বলবো, এই জায়গাতে বলে নেব। তুমি একটা সেন্টেন্সেও বলতে পারো, একাধিক সেন্টেন্সেও বলতে পারো। তারপরে যখন তিনি অনুষ্ঠানের ঘরে বা মঞ্চের সামনে পৌঁছলেন, তিনি দেখতে পাবেন কে কে অতিথি আছে, স্টেজটা কেমন ভাবে সাজানো হয়েছে, সেই কথা বলবেন। তারপরে অনুষ্ঠানের বিবরণ দেবেন, পর পর কি অনুষ্ঠান হলো, বক্তারা কি বক্তব্য রাখলো, সেই অনুষ্ঠানটার তাৎপর্য কি তোমাকে বলতে হবে না, ওটা বক্তাদের কাজ। তারপরে শেষে উপসংহার নিয়ে আসবে। আমি ওই শিকাগো বক্তৃতা নিয়েই রিপোর্টটা তোমাকে খুব সহজে লিখে দেখাচ্ছি। দেখো, সে তোমার স্বাধীনতা দিবস হোক, রক্তদান শিবির হোক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অ্যানুয়াল স্পোর্টস, সমস্ত রিপোর্টের লেখার স্টাইলটা একই রকম। তুমি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রিপোর্টটা। দেখো, আমি কালিটা পাল্টে লিখেছি যে স্টেপগুলো বোঝানোর জন্য। তাহলে প্রথমেই একটা টাইটেল দিয়েছি, এবিসি হাই স্কুল অবজার্ভ দ্য 125th অ্যানিভার্সারি অফ স্বামীজি's চিকাগো স্পিচ। কে রিপোর্ট লিখছে, সে কোন ক্লাসে পড়ে, এটা ওখানেও লেখা চলবে, তুমি শেষেও নিচে লিখতে পারো। এইবার একটা প্লেস আর ডেট দিয়ে লেখা শুরু হচ্ছে। দেখো, তাহলে প্রথমে কি বলবো, রিপোর্টার স্পটে পৌঁছানোর আগেই তিনি জেনে গেছেন কি ঘটনা, তাহলে কি অনুষ্ঠান কোথায়, এই কথাটা প্রথমে বলছি। দেখো, যেটা তুমি দেখতে পাচ্ছ নীল কালিতে লিখে দেওয়া আছে, টুডে এবিসি হাই স্কুল অবজার্ভ দ্য 125th অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ's হিস্টোরিক স্পিচ এট দ্য পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন্স, মানে বিশ্ব ধর্ম সম্মেলনে, হেল্ড ইন 1893 ইন চিকাগো। তাহলে কোথায় কি অনুষ্ঠান প্রথমে বলে নেওয়া হলো। এইবার তুমি রিপোর্টার, তুমি স্কুলের মধ্যে ঢুকলে, ঢুকে প্রথম কি দেখতে পাচ্ছ গেট দিয়ে, একটু মনে মনে কল্পনা করো যে স্কুলটা সাজানো হয়েছে বা কোন ঘরে অনুষ্ঠান হচ্ছে। দেখো, সেটাই বলছি, দ্য এন্টায়ার স্কুল কম্পাউন্ড, পুরো স্কুল চত্বরটা, ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো হয়েছিল, উইথ বেলুনস, কালারফুল ফ্ল্যাগস অ্যান্ড ফেস্টুনস, বিভিন্ন ফেস্টুন দিয়ে, প্রিন্টেড উইথ স্বামীজিজ ফেমাস স্পিচেস, স্বামীজির বিখ্যাত যে স্পিচগুলো, কথাগুলো, বক্তব্যগুলো, সেগুলো তাতে লেখা ছিল। ইট ওয়াজ আ গ্র্যান্ড সেরিমনি দ্যাট স্টার্টেড অ্যাট 11 o'clock ইন দ্য মর্নিং
ইন দ্য স্কুল অডিটোরিয়াম। অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হচ্ছে এটা লেখা হলো। এইটা দেখতে দেখতে রিপোর্টার অডিটোরিয়ামে পৌঁছে গেল। এইবার অডিটোরিয়ামে পৌঁছে কি দেখবে? দেখো, তুমি আবার নীল কালিতে লেখাটা দেখতে পাচ্ছ। স্টেজের দিকে যখনই তাকাবে, স্টেজে কি হচ্ছে? জয় গোস্বামী দ্য ফেমাস পোয়েট। এখানে অতিথিদের নামগুলো বলতে হবে, এটা রিপোর্টটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। জয় গোস্বামী দ্য ফেমাস পোয়েট ওয়াজ প্রেজেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট অ্যান্ড হি প্রিসাইডেড ওভার দ্য হোল সেরিমনি। উনি পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছিলেন। তাহলে যে কোনো অনুষ্ঠানে একজনকে সভাপতি করা হয়। দ্য লোকাল বিডিও, দ্য ওসি অফ দ্য লোকাল পুলিশ স্টেশন অ্যান্ড সাম আদার ডিগনিটারিজ, ডিগনিটারিজ মানে সম্মানীয় ব্যক্তি, ওয়ার প্রেজেন্ট অন দ্য স্টেজ, তারাও স্টেজে উপস্থিত ছিলেন। এইবার অনুষ্ঠানটা শুরু হলো। তুমি যা দেখতে পাচ্ছ পরপর বলবে। দেখো, বেগুনি রঙের কালিতে লিখে দেওয়া আছে, দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ আ প্যাট্রিয়টিক সং সাং বাই দ্য গার্ল স্টুডেন্টস অফ ক্লাস 11। The Honorable Headmaster of the school, Mr. Chanchal Patra, delivered a beautiful speech about the significance of the day. দিনটার তাৎপর্য নিয়ে তিনি বক্তব্য রাখলেন। কি বক্তব্য রাখলেন এটা বলা তোমার কাজ নয়, বক্তার কাজ বক্তা বলবেন। রিপোর্টার সেসব অত লিখতে যাবে না। রিপোর্টার লিখবে শুধু অনুষ্ঠানটা পর পর কি হয়েছে এইটা ভালো করে তুমি বুঝে নাও, তাহলে কোনো রিপোর্টই তোমার কাছে কঠিন লাগবে না। এরপর কি হলো দেখো, দেন দ্য চিফ গেস্ট মিস্টার জয় গোস্বামী এক্সপ্লেন্ড হাউ স্বামীজির স্পিচ বিউইস্ট মানে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। অল দ্য পিপল প্রেজেন্ট দেয়ার, ওখানে যারা উপস্থিত ছিল। অ্যান্ড হি কন্টিনিউড হিজ স্পিচ ফর 3 days, উনি 3 দিন ধরে একেবারে সাধারণ কথাগুলো জয় গোস্বামীর মুখে বসিয়ে দিলাম। এগুলো লেখার জন্য নিশ্চয়ই অনেক লেখাপড়া করতে হয় না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে যখন তুমি লিখবে, তখন ওখানে বরকত জব্বার তারা কি করেছিল সেটা তোমাকে লিখতে হবে না, সেটা বক্তারা বলছে, সেটা শুনলে সংক্ষেপে তাদের অবদানটা যেটুকু তুমি জানো একটা বা দুটো কথাই বলবে, বা কোটেশনের মধ্যে প্রধান অতিথি বা হেডমাস্টার মশাই বলেছেন বলে এমনভাবে লিখলে খুব ভালো হয়। এইবার অনুষ্ঠান তুমি যত বাড়াতে থাকবে লেখা তত বড় হবে। তুমি 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লেখো না। যে এরপরে একটা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, নাচের অনুষ্ঠান হয়েছিল, তারপরে লাঞ্চ ব্রেক দেওয়া হলো, তারপরে একটা নাটক হলো। এই সমস্ত অনুষ্ঠান তুমি যত বলতে যাবে লেখা তত বাড়বে। তাহলে কি সহজ লাগছে তো? যদি ভালো লেগে থাকে অন্তত ভিডিওতে একটা লাইক দাও, আর অবশ্যই শেষে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমার ক্লাসটা, তুমি কিছু শিখতে পারলে কিনা। দেখো অনুষ্ঠানটা সম্পর্কে তাহলে আরো বলি। A beautiful cultural function was held after his speech to mark the day, দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। This school hosted, এই স্কুল আয়োজন করেছিল an inter-school quiz and debate competition, একটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা মানে কয়েকটা স্কুলকে নিয়ে on the same occasion, ওই একই অনুষ্ঠান উপলক্ষে। The motion of the debate was, ডিবেটের বিষয়বস্তু এটার ইংরেজি মোশন। হুইচ স্পিচ অফ স্বামীজি অ্যাট দ্য চিকাগো রিলিজিয়ান কনফারেন্স ওয়াজ দ্য বেস্ট, স্বামীজির দেওয়া স্পিচগুলোর মধ্যে কোনটা ছিল সবচেয়ে ভালো, এটা নিয়ে বিতর্কের আয়োজন করা হয়েছিল। তানিয়া দাস অফ ক্লাস 8 অফ দ্য হোস্ট স্কুল, ওই আয়োজক স্কুলের তানিয়া দাস ওন দ্য ডিবেট কম্পিটিশন, এই ডিবেট প্রতিযোগিতাটা জিতে নিয়েছিল। তুমি অন্য কারো নাম বলতে পারো, এটা রিপোর্টটাকে ইন্টারেস্টিং করার জন্য বলা হয়েছে। দ্য হোস্ট টিম অলসো ওন দ্য কুইজ কম্পিটিশন, এছাড়াও তুমি কোনো ড্রয়িং কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন ইত্যাদি কথা বলতে পারো, নাটকের কথা বলতে পারো। আমি বলেইছি প্রথমে তুমি যতটা বাড়াতে চাও ততটা লিখবে। এইবার অনুষ্ঠানটা উপসংহারের দিকে নিয়ে যেতে হবে, আর বেশি লিখতে চাই না। তাহলে দেখো, ইন হিজ থ্যাঙ্কস গিভিং স্পিচ, ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায়, দ্য হেডমাস্টার ইন্সপায়ার্ড অল দ্য স্টুডেন্টস টু ফলো দ্য অ্যাডভাইস অফ স্বামীজি, অ্যাডভাইস কথাটার প্লুরাল করা যায় না, স্বামীজির অ্যাডভাইসগুলো উপদেশগুলো মেনে চলার জন্য উৎসাহিত করেছিলেন। তারপরে দেখো, হাউএভার দ্য প্রোগ্রাম ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, অনুষ্ঠানটা দারুণভাবে সফল হয়েছিল। অ্যান্ড দিস ডে উইল বি রেকর্ডেড অ্যাজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ দিস ইনস্টিটিউশন,
এই প্রতিষ্ঠানের ইতিহাসে এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটার ইংরেজি রেড লেটার ডে। তাহলে দেখো, বিষয়বস্তু বক্তৃতায় স্বামীজি কি বলেছিলেন তার কোনো ব্যাখ্যায় কিন্তু যেতে হয়নি। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও তাই, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, স্পোর্টসের অনুষ্ঠান, যাই হোক, সেই ঘটনাটার হাইলাইট এক দুটো কথা সেটা ওখানে বললেই চলবে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে রিপোর্ট লেখা নির্ভর করে না, তোমাকে শুধু অনুষ্ঠানটার বিবরণ দিতে হবে, এটাই রিপোর্টারের কাজ। তুমি অনুষ্ঠানটার ইতিহাস ভূগোল বলতে গিয়ে উল্টোপাল্টা সেন্টেন্স লিখে ভুলভাল করে গ্রামাটিক্যাল এরর নিয়ে এসে তুমি নম্বর কম পাচ্ছ। তোমাকে যে পয়েন্টগুলো দেওয়া হবে, হিন্টসগুলো দেওয়া থাকবে, দেখবে সেখানেও এই অনুষ্ঠান সম্পর্কিত কথাগুলোই পরপর বলতে বলা হচ্ছে। ওইগুলো ফলো করে তুমি এই 4টে স্টেপ, মানে রিপোর্টার গেট দিয়ে ঢোকার পরে অনুষ্ঠান শেষ পর্যন্ত কি দেখলো, এই বর্ণনাটা করলেই হবে। শেষে অবশ্যই একটা উপসংহার দেবে, তাহলেই তোমার লেখা রিপোর্ট একদম সুন্দর হবে। তুমি ফুল মার্কস পাবে যদি লেখায় কোনো ভুল না থাকে। হেডলাইন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। আশা করছি রিপোর্ট কিভাবে লিখতে হয় তুমি বুঝতে পেরেছো। এই যে রিপোর্টটা তোমাকে আমি দেখালাম, এটা যদি তুমি আরেকটু সুন্দর ভাষায় লিখতে চাও, সেটা কিভাবে লিখবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তুমি একটু চেক করে নেবে। এই সংক্রান্ত তোমার আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে অনেকেই এটা ভালোভাবে জানতে পারে। চাকরির পরীক্ষাতেও কিন্তু এই রকম রিপোর্ট লিখতে তোমার কাজে লাগবে। আশা করছি আজকের ক্লাস তোমার খুব ভালো লেগেছে। এই রকম কোনো ক্লাস তোমার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।